গ্রাম বাংলার প্রাকৃতিক শোভা সত্যি অপূর্ব, কি সুন্দর তাই না? এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় দুবার পড়ে গেছে। একবার পুরো কি বলবো, মানে এতটা থেকে পড়ে গিয়েছিল গাছটা, এতটা থেকে পড়ে গিয়েছিল, আবার হয়েছিল, তারপর আবার মাঝখানে একবার পড়ে গিয়েছিল গাছটা, আবারও দেখুন কত সুন্দর, কত বড় হয়েছে দেখুন। গ্রামের মাটি যে সত্যি খুব সুন্দর। আমাদের এই জায়গাটা না খুবই ভালো। এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সব গাছে মোটামুটি কম বেশি ফলন ধরে, সব গাছে কম বেশি ফলন ধরবে। আর মায়ের হাতে লাগানো গাছ তো মানে ও হবেই, কম বেশি ফল হবেই। এইটুকু একটা গাছে দেখুন পেঁপে, দেখুন এই দেখুন কতগুলো পেঁপে হয়েছিল, তুলে নেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন। এই গাছটা মনে হয় পড়ে যাবে। এই গাছে একটা ফলন হয়ে গেছে, কলা গাছে। তো যাই হোক, দেখি মা ভেতরে কি করছেন। মা, তোমার হাতে লাগানো গাছে দেখো টমেটোগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেছো? টমেটো হয়ে গেছে, কাঁচা টমেটো। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা কাঁচা টমেটো মা তোলা হয়নি, হ্যাঁ দেখো এখানে পেকে হ্যাঁ ফেটে গেল, পেকে গেছে, দেখেছো? পুরা পেকে সে পরে নষ্ট হয়ে গেল, তুলে নিবে। গাছ হয়ে গেছে, আর কুমড়ো গাছ হয়েছে, কুমড়া গাছে আবার ফুল এসে গেছে। বাহ, কুমড়ো ফল হয়ে ধরে গেছে। এই যে বন্ধুরা দেখুন, এইগুলো আবার বড় বড় হয়ে দেখেছেন? আপনাদের ভালোবাসায় ফল ফুল সব হয়ে যাচ্ছে গাছে। আর এবছর টমেটো কিন্তু প্রচুর হয়েছে। ওয়েদারটা দারুণ তাই না মা? হ্যাঁ, আর এরকম ওয়েদারে মাছের টক খেতে কিন্তু খুব মন চাইছে গো মা। সেই জন্য তো আমি মাছ এখন দারুণ মাছের টক বানাবো। তো আজকে মাছের টক হবে বন্ধুরা। আর ওয়েদারটা বেশি ঝলমলে, বেশ দারুণ। কালকে সারা রাত ধরে হচ্ছে বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে হচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। আর পুকুরটা দেখুন, আমাদের এই পুকুর থেকেই মাছটা ধরা হয়েছে। তো যাই হোক, মাছকে কি রান্না করছেন চলুন দেখি। চলে এসেছি উনুনের কাছে। আমার মাছের মাথা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মাও কিন্তু মাছের মাথা খেতে ভালোবাসেন। এরপর আমি তেল দিয়ে দিলাম। হতে হতে স্কুল টাইম হয়ে গেছে, আজকে খুব তাড়া, আমি একদম দ্রুততার সহিত হচ্ছে মা রান্না করে দেখাচ্ছে। এবং লবণ মাখিয়ে ফেলবো। প্রথমে মাছগুলো ভেজে না হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে মাছটা ভেজে নিয়ে সেই কড়াই আমি বানিয়ে দিব। বাহ, দারুণ ব্যাপার, খুব সুন্দর। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হলো মাছে। হ্যাঁ, এরপর মাছগুলো হালকা হচ্ছে ভেজে নেওয়া হবে। এর প্রধান হচ্ছে লবণ আর হলুদ, তাই না? হ্যাঁ। আর তেল গরম না হওয়া পর্যন্ত দিতে নেই, তাই না? তেল গরম যদি না হয় তাহলে কি মাছটা বসে যায় নাকি? বসে যায়। ও, তেলটা গরম হলে তবে গিয়ে মাছ বসে যায়। দারুণ ব্যাপার। আমরা তোমাদের থেকে কত কিছু শিখি বলো। তবুও এত ভালো রান্না করতে পারি না আমি, সত্যি বলছি। মানুষের শিক্ষার তো শেষ একদম, শিক্ষার শেষ নেই, ঠিক। আমি জানি বন্ধুরা, আপনারা অনেকেই হচ্ছে ভালো রান্না করতে পারেন, তবুও শিক্ষার তো শেষ নেই, জানা থাকলো, দেখা থাকলো। এদিকে তেলও গরম হয়ে গেছে। এরপর কি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে? এরপর মাছগুলো দিয়ে দেবো। দারুণ ব্যাপার। এদিকে তাড়াহুড়ো করে মানে খুব দ্রুততার সহিত রান্নাটা হচ্ছে বন্ধুরা, দেখুন খুব অল্প সময়ের মধ্যে। আমি এডিট ফেডিট করি না, একেবারে ডিরেক্টলি হচ্ছে ভিডিওটা ছেড়ে দেবো একদম। মানে 3 মিনিটের মধ্যে টার্গেট আছে, কি হয় দেখা যায়। 3 মিনিটের মধ্যে হয়ে যাবে তো রান্নাটা? তো দেখতে থাকুন বন্ধুরা। এই বাঁশের জ্বালনগুলো না, সেই জন্য তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে। এগুলো আমাদের কোনো কিছু কেনা নয়, বাঁশটা আসতে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে আমাদের ঘরের বাগানে। এই যে থরে থরে সাজানো আছে দেখুন। এখন গ্যাসের সমস্যা, তাই উনুনে রান্না করতে হচ্ছে। হ্যাঁ, কালকে হঠাৎ করে মাঝরাতে কি বাতাস, হঠাৎ যে কি ব্যাপার হলো বুঝতেই পারলাম না। আগে থেকে খবরে কই বলেও নি কিছু না, বা হয়তো কখন দেখিয়েছে আমাদের দেখা হয়নি, এটাও হতে পারে। আজকে বাইরের ওয়েদারটা যা লাগছে না, দারুণ, খুব সুন্দর, একেবারে রোদ ঝলমলে এরকম একটা ওয়েদারে দারুণ দারুণ, খুব সুন্দর। গ্রামের দিকে না বন্ধুরা একটাই সমস্যা, বৃষ্টি হয়ে গেলেই একদম রাস্তা প্যাচপ্যাচে হয়ে যায়, তবে একটু রোদ হয়ে গেলে ব্যাস তখন রাস্তা ঠিক হয়ে যায়। আর আমাদের এই পুকুরটায় না তা প্রচুর মাছ আছে, প্রচুর মাছ, যত জল তত মাছ, প্রচুর মাছ, বেশ বড় পুকুর। আজকে এখন পুরোটা মানে দেখানো সম্ভব নয়, একদম শর্টকাট করে ভিডিওটা দেখাতে হচ্ছে, কারণ আমার স্কুল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টেট বাসটা চলে গেলে মহা সমস্যায় পড়ে গেছে। কত দূর দেখি মার, কত দূর এগুলো রান্না করে ঢুকছি। কথা বলতে বলতে এখানে মায়ের হচ্ছে রান্নাও হয়ে যাচ্ছে দেখুন। হ্যাঁ, মাছগুলো ভেজে নিয়েছি আমি এক সাইড করে দিয়ে, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। বাহ, দারুণ ব্যাপার কিন্তু। মাছ ভাজতে ভাজতে মাছ ভাজা হচ্ছে, আবার একসাথে টক হচ্ছে, দারুণ ব্যাপার কিন্তু। টক হয়ে গেল, আমি সরিষা বাটা বেশি রেখেছিলাম দিয়ে দিলাম। উনুনে রান্নার স্বাদই আলাদা।
এটা কি দিলে, জল? হ্যাঁ, একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ মাছটাও তো সেদ্ধ হবে। এরপর ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দারুণ ব্যাপার, টমেটোর টক খেতে দারুণ লাগে। পরের বানানো এই যে আমচুর, সেই আমচুর দুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। টকটা ফুটেও উঠেছে, আর বেশি দেরি নয় মনে হচ্ছে সম্ভবত। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর গ্রামের দিকে তো জ্বালনের অভাব নেই। হ্যাঁ, এই উনুনে হচ্ছে রান্নার স্বাদও আলাদা, আর খুব সুন্দর থরে থরে সাজানো। দেখুন বন্ধুরা, জ্বালনগুলো একটু জুম করে দেখলেই বুঝতে পারবেন, দেখেছেন? এই যে বাঁশটা জ্বালন বেশি। রয়েছে, এই যে বাঁশ দেখুন, এগুলো আমাদের ঘরের বাগানের এগুলো বাঁশ। ঘরের বাগানে, কিনতে হয় না, আমাদের কোনো প্রচুর কিনতে হয় না। আর কিনতে বাঁশে হয় না কিন্তু এগুলো। মানে রান্নাটা ভালো হয়, খুব ভালো হয়। ঠিক আছে মা? হ্যাঁ, হয়ে গেছে। বাহ, দারুণ ব্যাপার বন্ধুরা, দেখুন টক রান্না সুন্দর হয়ে গেল। দিয়ে দিলাম। গরম গরম ভাতও হয়ে গেছে, ঝরঝরে হয়েছে তো মা ভাতটা? হ্যাঁ, ভাত বাহ, দেখি ঝরঝরে ভাতটা দেখাও মা, দেখাও ভাতটাকে দেখে নি ভাত ঝরঝরে বেড়ে নিয়ে কিনা। চলে গেছে এই যে। এই যে, ও ভাত নিয়ে চলে গেছে, আচ্ছা বেশ হ্যাঁ। ঝরঝরে হয়েছে ভাত। দেখি, হ্যাঁ, ভাত ঝরঝরে না হলে আমার খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, গরম গরম ভাত। তবে এই ভাতটা নিচের দিকের ভাত, তো আমার ভাতটা উপরে বাড়া হয়ে গেছে, বেড়ে নিয়েছেন মা। তো গরম গরম ভাত আর মাছের টক। আর কি রান্না করেছো মা? আর নিম পাতা, আলু, বেগুন ভাজা। বাহ, সেই রান্নাটাও তো দারুণ। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে নিয়মিত আপনারা গ্রাম বাংলার ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি উপকৃত হবেন, সবারই ভালো লাগবে। আর এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, নাকি বলো মা? হ্যাঁ, ভালো থাকবেন। একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টকটা টাটা। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, টাটা।